নমস্কার বন্ধুরা, মণিকরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা সব ভালো আছেন তো? আশা করছি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আমি এই যে ফার্মাটি কাটিং করেছিলাম, তো দেখুন এই সাদা ব্লাউজের পিসটি আমি কেটে নেব। তো দেখুন এগুলি আমার কাট পিসের কাপড়। তো দেখুন এইভাবে আমি পেতে নিয়েছি। এইটাতে 3টে পেতেছি আর ওটাতে 2টো, আর হাতা হবে না। তো দেখুন এখানে ব্যাক পার্ট, আর এই দেখুন এখানে 2 ভাঁজে কাপড় আছে। তো এখানে দেখুন ব্যাক পার্ট পেতেছি, আর ইয়াকটি আর হচ্ছে পানটি এই এই পিসটাতে হয়েছে। দেখুন এই যে এই ইয়াকটি পাতলাম, আর এই যে পটলটি পাতলাম, আর ওইটাতে দেখুন স্পাট আছে আর পান আছে। তো টুকরো কাপড়, এবার দেখুন দাগ দিয়ে নেব। দেখুন দাগানো হয়ে গেছে, আর একটু এটা সরিয়ে রাখলাম। এবার দেখুন এইটাতে এইভাবে পেতেছি। কীভাবে পেতেছি একটু দেখে নেন, টুকরো কাপড়ে কেমন পাতবেন। আর দাগানো হয়ে গেছে, এবার একটু বল পিন আটকে নেব, নিয়ে কেটে নেব। আর দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। তো দেখুন স্পাট আর পান আমাদের কাটা হয়ে গেছে। তো এবারে ব্যাক পার্ট, পটল আর ইয়াকটি কেটে নেব। তো দাগিয়ে রেখেছি, দাগের উপর দিয়ে কেটে নেব। আর একটু স্পিড বাড়িয়ে দিলাম তাড়াতাড়ি যাতে কাটা হয়, আর তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। মেন তো ফর্মা কাটিং ছিল, ওটা তো আমি সুন্দরভাবে দেখিয়েছি। আর এই টুকরো কাপড় যেগুলো বাঁচবে এগুলো আমি কোমর পট্টি দেবো। আর বন্ধুরা, এটাতে আমি পাইপিং দেবো, দড়ি পাইপিং, আর হাতা হবে না। আর এই দেখুন দড়ি পাইপিং, এই যে এই কালারটা দিয়ে আমি পাইপিং বসাবো। তো আগে দেখুন পান আর পটলটি আমি আগে সেট করব। তো উল্টো সোজা বোঝা যাবে না, ওর জন্য আমি দাগিয়ে আপনাদেরকে একটু উল্টো সোজাটা বুঝিয়ে দেব কিভাবে পাততে হবে। তো দেখুন এটা হচ্ছে উল্টো, এই যে দাগানো রয়েছে। আর এই দেখুন এইভাবে পানের সরু দিকটি ধরে উল্টাবো, আর পটলেরও দেখুন চওড়া দিকটা ধরে উল্টালাম। এর ওপরে এই যে এরকম করে রেখে দিলাম। এবার সমান করে একটু ধরে নেব, নিয়ে 1/2 ইঞ্চ হিসাবে সেলাই বসাবো। দেখুন এইভাবে ধরে নেবেন। এবার সেলাইটি বসিয়ে দেব। বন্ধুরা, আমি রোজই ভাবি যে একটু ভিডিওটি যাতে ছোট হয় সেই কারণে, কিন্তু এইসব ভিডিও করে যদি আপনাদেরকে ঠিকমতো বোঝাতে যাই তাহলে ছোট ভিডিও কোনোদিনই হবে না। আর শিখতে হলে একটু ধৈর্য ধরে আপনাদেরকে দেখতে হবে ভিডিওটি। আর আমি তো বারবারই বলছি, আমি কিন্তু আপনাদের শেখানোর জন্যই দিই, কারণ অনেকেই আছে বাড়ির থেকে বার হতে পারে না। এবার দেখুন ডাবল সেলাই দিয়ে নিয়েছি। তো দেখুন পান আর পটলের যে সেলাইয়ের জয়েন্টের মুখ দেখুন, ঠিক মুখে মুখে ধরবো। আর পটলের উপরে আমি এই যে টেকিনটি দিচ্ছি। আর যদি আপনারা একটু ছড়ানো বাটি করেন তাহলে 1/2 ইঞ্চ দেবেন, মানে যাকে বলে থ্যাবড়ানো মতো বাটি। আর 6 সুত বা 1.25 ধরে সেলাইটা দেবেন, তাহলে সুন্দর চোকা চোকা বাটিটি হবে। তো এটিও সেম আমি ওইভাবেই নিলাম, নিয়ে দেখুন আমি 6 সুত হিসাবে দিচ্ছি টেকিনটি। আর 1/2 ইঞ্চ দেখুন ছেড়ে দিয়েছি টেকিনটি দেওয়ার সময়। পুরো টেকিন দিলে একদম কীরকম মানে ছুচালো মতো বাটি হয়, আর এটা দেখুন কত সুন্দর হবে। তো দেখুন আমার পান পটল সেলাই করে কটরি তৈরি হয়ে গেছে। তো এবারে দেখুন স্পার্টটি নিলাম, আর কোথায় কীভাবে বসাতে হবে একটু দেখে নিন। আর এইখানে একটুখানি পানের মুখটি আমার এক্সট্রা হয়ে গেছিলো, তো ছেঁটে নিলাম। এই দেখেন এইভাবে ধরবেন, ধরে আর 1/2 ইঞ্চ হিসাবে সেলাই দেবেন। আর বন্ধুরা, আমি হয়তো অতটা বলে বোঝাতে পারছি না, কিন্তু ভিডিওটি দেখে আপনারা বুঝে নেবেন। যদি বুঝতে না পারেন আমার কমেন্ট বক্সে
কমেন্ট করে বলতে পারেন কোনটা কি বুঝতে পারছেন না। দেখুন এই যে পানের যে শেপ আর স্পার্টের শেপের সঙ্গে মিলে গেছে, তো এরকমভাবে ধরে সেলাই বসাতে হবে 1/2 ইঞ্চ হিসাবে। আর আমার আরও অনেক ভিডিওই আছে, আপনারা ওইখান থেকেও একটু দেখে নিতে পারেন যদি এটাতে বুঝতে না পারেন। এটাতে মেন আমার হচ্ছে দড়ি পাইপিং আমি শেখাবো, কোনো দিন এখনও মানে আপনাদেরকে দড়ি পাইপিং শেখানো হয়নি। তো দেখুন দুটোই সেলাই হয়ে গেছে, তো এবার একটি পাতবো। এই দেখেন ভাঁজ করে নেব, এরা নিয়ে উপর দিয়ে সেলাই দেবো। আমি এইভাবে একটি বসিনি, তাহলে আমার একটা সেলাই কম হয় এবং সময়ও একটু কম লাগে। এই দেখেন আর এইখানে যে টেকিংটি ছিল একটু ভাঁজ করে নিতে হবে। এইভাবে ভাঁজ করবো আর মুখে মুখে সেলাই দিয়ে আসবো। আর এই দেখুন এটি আমাদের ব্যাক পার্টের যে সাইডটি, দেখুন এইভাবে মিলিয়ে নিতে হবে, তাহলে সামনের পার্ট আর পিছনের পার্ট ছোট বড় হবে না। তো একটা বসে গেছে, আর একটা বসাবো। এই দেখুন এইভাবে বসিয়ে নিলাম, আর একটুখানি মিলিয়ে নেব। দেখুন একদম মিলে গেছে। পান পটলের জয়েন্ট আর যে জয়েন্টটি এই যে সেলাই বসাচ্ছি, আর এইখানে এরকম পান পটলের যে টেকিং দিয়েছিলাম টেকিংটি ভাঁজ করে নেবেন। তো দেখুন আমার ইয়াকটিও বসানো হয়ে গেছে, আর আরেকটি সেলাই বসিয়ে নেব 1/2 ইঞ্চ মানে 1 চাপ দূর হিসাবে। তো ওটাতে বসানো হয়ে গেছে, আর এটাতেও বসিয়ে নেব। দড়ি পাইপিং অনেক রকমভাবেই বসানো যায়, কিন্তু আমি একটা সহজ উপায়ে দড়ি পাইপিং বসানো শিখিয়ে দেবো আপনাদের। তো দেখুন আমার সামনের পার্টটি রেডি হয়ে গেছে, তো এবার হুক আর হুকের ঘরের পট্টি বসাবো। তো দেখুন এই যে ডান হাতের দিকে দেখুন হুকের ঘরের পট্টি হবে, তো আমি আগে হুকের ঘরের পট্টিতে বসাচ্ছি। তো দেখুন এটা উল্টো পিঠে বসালাম পট্টিটি। এই দেখেন উল্টো পিঠে পট্টিটি বসিয়ে দিয়েছি। এবার দেখুন সোজা পিঠে ফোল্ড করে করে নিয়ে আসবো, এখানে আমাদের হুকের ঘর হবে। দেখুন এইভাবে বসিয়ে দেবো। তো আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি, দেখেন এইভাবে একটা ফোল্ড দেবেন, আর এক ফোল্ডে ঠিক সেলাইয়ের উপর দিয়ে সেলাই করতে করতে চলে যাবেন। এই দেখুন আর একটি 1 চাপের সেলাই দেবো। এই ঘরের এই যে সেলাইটা দিলাম, এই ঘরের মধ্যে হুকের ঘরগুলি হবে। তো দেখুন এবারে বাঁ হাতে আমাদের হুক বসবে। তো ওই পট্টিটি আমি 3, 3.5, 4 নেওয়া যায়, আর এই পট্টিটি 2, 2.5 নিলেও হয়ে যায়। তো আমি ওই 2 মতোই কেটে নিচ্ছি। দেখুন এটা সোজা পিঠে বসবে, এটাই কিন্তু হুক হবে। আর এইখানে একটা কুচি দিতে হবে, যে পান পটনের যে জয়েন্ট, আর 1 চাপ করে সেলাই দিয়ে বেরিয়ে যাবেন। তো দেখুন আমার সেলাইটি বসানো হয়ে গেছে, এবার চাপ সেলাই দিতে হবে। আর এই পট্টিটি উল্টো দিকে ফোল্ড করে দেব। আর ওইটা কিন্তু উল্টো দিকে বসিয়েছিলাম, আর সোজা পিঠে ফোল্ড করে সেলাই করে নিয়েছিলাম। তো দেখুন আমার হেমের সুবিধার জন্য একটু পট্টির মুখগুলি এইভাবে সেলাই বসিয়ে দেব, তাহলে আমার আর ভাঁজ করে করে সেলাই করতে মানে হেম করতে হবে না। এইভাবে যদি আমি করে নিই তাহলে আমার সুবিধা হবে, হেম করতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখুন এইভাবে এটি উল্টো দিকে এরকম ফোল্ড করে দিয়ে দেবো। আর বন্ধুরা আমি এই ব্লাউজটি পুরো ভিডিও আজকে দেখাবো না,
পিঠে যে ব্যাকপার্টের যে গলার পট্টি, কাঁধ জোড়া, হাতাতেও আমি পাইপিং বসাবো, সেগুলি দেবো। তো ব্যাকপার্টে আমি একটুখানি টেকিনটা দিয়ে নেব। টেকিনটি বসিয়ে রাখি। তো 5 5.5 লম্বা আর চওড়ায়ও 5 মতো নিয়ে আপনারা টেকিন বসাবেন। টেকিনের নির্দিষ্ট কোনো মাপ না অত দিতে হয় না, একটু বুঝে দিলেই হবে টেকিনটি। আর এইভাবে দেখুন, এদিক থেকে একটু চওড়া করে ধরে একদম এইভাবে মিলিয়ে দিতে হবে। একটু চওড়া মানে 1/2 ইঞ্চি হিসাবে দেবেন। আর দেখেন এই যে মনেই হচ্ছে না যে এখানে টেকিন আছে। তো একটা টেকিন আমার দেওয়া হয়ে গেছে, তো আরেকটি টেকিন দিয়ে নেব। একটু এরকম টাকা দিয়ে নেবেন, তাহলে আর খুলবে না। আর নাই তো বড় করে সুতো কেটে গিট দিয়ে দেবেন, আমি আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম। তো এখানে আমাদের পাইপিং বসবে, তো এটি আমি কালকে দেখাবো। আর আজকে দেখুন একদিকের গলার পট্টি আমি সামনের পাটে দেখিয়ে দিচ্ছি, মানে পাইপিং। তো আমি এই কালারটা দিয়ে পাইপিং দেব। দেখুন এই দিকে একটা কোণা থাকবে আর ওদিকে একটা কোণা থাকবে, মানে তেসরা পট্টি যেভাবে জুড়তে হয় সেম ওইভাবে জুড়ে নেবেন। তো এইভাবে আমি পট্টিগুলোকে জুড়ে নেব। তো দেখুন এইখানেও আমি একটু জুড়ে নিই। আর কোমর পট্টি বসানো যে আমি যে কোনো মুখের একদিক থেকে উল্টো দিকে যে কোনো সাইডে 2 সুত করে যে আমি সেলাই বসিয়ে নিই, তো এর পাইপিনের কাপড়টিও আমি এইভাবে সেলাই বসিয়ে নেব। কারণ আমি সেলাই দিয়েই বসিয়ে দেব, এটা তো হেম করব না। তো আপনারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কারোর যদি কিছু জানার থাকে তো কমেন্ট বক্সে আমার লিখে জানাবেন। আর আমি তো দুটো ভিডিও দিই, একটা সেলাই ভিডিও আর একটা মাছের ভিডিও। আর দেখুন এবার পাইপিংটি যে আমি বসাবো, দেখুন এখানে একটু সমান করে কেটে নিলাম। আর এই দেখুন পাইপিনের কাপড়টা আমি উল্টো নিয়েছি। আর এটি কাঁধ জুড়ে হয়, তো আমি ভাবলাম একটাই আপনাদেরকে আজকে দেখাই। দেখুন এইভাবে 2 সুত 3 সুত হিসাবে, মানে যেভাবে আমরা পট্টি বসাই ওইভাবে সেলাই করে চলে যাবেন। আর একটুখানি এরমের এক্সট্রা রেখে কেটে নেব। আর বন্ধুরা, এখানে আমি কাট চিহ্ন দেবো না, তাহলে পাইপিংটি সুন্দর বসবে। এবার দেখুন এই যে দড়ি পাইপিংটি কীভাবে বসাচ্ছি। এই যে সেলাইটি দিয়েছিলাম, দেখুন ঠিক সেলাইয়ের মাঝখানে দেখুন দড়িটি বসালাম, এই যে যে সেলাইটি দিয়েছিলাম। আর ওই দিকের আর এই দিকে দেখুন এইভাবে ধরে নেবেন, এইভাবে ধরতে হবে। বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখে একটু বুঝে নেন আমি কিভাবে বসাচ্ছি। এই যে সেলাইটি দিয়েছিলাম ঠিক সেলাইয়ের মাঝখানে দড়িটি বসবে। আর একদমই সোজা আস্তে আস্তে এইভাবে সেলাই করে যাবেন। দেখুন কত সুন্দর হচ্ছে পাইপিংটি। দেখুন এইভাবে আমি সেলাই করে নেব। আর এই যে পট্টির এক্সট্রা কাপড় দেখুন আমি ভাঁজ করে ভেতরের দিকে দিয়ে সেলাই করে নেব। যে ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিয়েছি। এবার দেখুন এখানে একটুখানি লক দিয়ে নেবো, বা টাকা বলা হয়, তো একটু লক দিয়ে নিলাম। নিয়ে একদম যে আমি পাইপিনের কাপড়টি বসিয়েছিলাম একদম মুখে মুখে সেলাই করে চলে যাব। কারণ আমি এটাতে আপনারা চাইলে হেমও দিতে পারেন, তো আমি হেম দেবো না। পাইপিন এরকম বিশেষ করে বেশি অংশ এরকম সেলাই দিয়েই বসিয়ে দেওয়া হয়। তো দেখুন আমার পাইপিং বসানো হয়ে গেছে।
আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ।